যে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাস্তব সফল হোক, সাকসেস হোক, যে কোনো মূল্যে এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার চাই কিনা তারা সফল হোক, তারা নিজেরাই সফল হতে চায় কিনা, এটা একটা বড় প্রশ্ন। কেন কথাটি বলছি? এই 5 মাসে এই সরকারের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস এই প্রশ্নটি করতে আমাদের বাধ্য করছে। তো সেই জায়গায় রাজনৈতিক মহলেও আমাদের একই প্রশ্ন যে আমরা আসলে কি চাই। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ, জনগণের প্রত্যাশিত বাংলাদেশ, নাকি শুধুমাত্র ক্ষমতা এবং পাওয়ার? যদি শুধুমাত্র ক্ষমতা এবং পাওয়ার হয় তাহলে আসলে বলার কিছু নেই এবং এটা চলতে থাকবে। আগামী 5 বছর কিংবা 10 বছর পরে আবারও এরকম আন্দোলন হবে, আবারও রক্ত ঝরাতে হবে, অনেক মানুষ আবারও জীবন দিবে, আবারও এরকম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যদি আমরা আসলে জনগণ যে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, জনগণ যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই বাংলাদেশ যদি আমরাও দেখতে চাই, তাহলে সুযোগ আছে, সময় আছে, আমাদের এটা এখনই করতে হবে, এখনই করতে হবে। মনে রাখবেন ভাই, দেশ সবার, বাংলাদেশ সবার, বাংলাদেশ সবার উপরে, জনগণ সবার উপরে। দেশ ভালো থাকলে সবাই ভালো, দেশ অসুস্থ এভরিবডি অসুস্থ, সবাই খারাপ অবস্থার মধ্যে পতিত হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আজকে বিএনপিকে দায়ী করছি না, বা জামাতকে দায়ী করছি না, বা কাউকে মহিমান্বিত করছি না। আমার কথা হচ্ছে এই বিপ্লবে প্রত্যেকটি রাজনৈতিক দল অবদান রেখেছে, ভূমিকা রেখেছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সেটা জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আমরা গণ অধিকার বলেন, অন্যান্যরা বলেন, সবাই। ফ্রন্টে ছাত্ররা ছিল, এটা যেমন সত্য, ঠিক একই সত্য এই আন্দোলনে রাজনৈতিক দলগুলো তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে ছিল এবং তারা ভূমিকা রেখেছে। কৃষক, শ্রমিক, রিক্সা চালক, হকার, প্রত্যেকে এই আন্দোলনে ভূমিকা রেখেছে। কেন, কি কারণে? ওই হকার ভাই তার বিন্দু পরিমাণ এই আন্দোলনে চাওয়া পাওয়ার কোনো স্বার্থ ছিল না। যে হাসিনা চলে গেলে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলে আমি ওই একটা ফুটপাত দখল করে বড় দোকান দিব, এই স্বপ্ন নিয়ে সে রাস্তায় নামে নাই। ওই রিক্সা চালক জীবন দিয়েছে এই স্বপ্ন নিয়ে নয় যে হাসিনা চলে গেলে 10 টাকার ভাড়া 20 টাকা পাবো, এটা নিয়ে নয়। তারা প্রত্যেকে দেশপ্রেমিক, দেশ নিয়ে তাদের ভাবনা, দেশের প্রতি তাদের যে মমতা, ভালোবাসা, সেই দেশপ্রেমের জায়গা থেকে তারা ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে। তাহলে আজকে এই যে রিক্সা চালক ভাই জীবন দিলেন, হকার জীবন দিলেন, দিনমজুর জীবন দিলেন, তাদের জীবন দেওয়ার বিনিময়ে আজকের এই পরিস্থিতি, আজকের এই বাংলাদেশ, তাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আপনি বিনির্মাণ করবেন না? করবেন না আপনারা? এটা না করলে তারা মাফ করবে আমাদের? তারা আমাদের ক্ষমা করবে? কখনো ক্ষমা করবে না। শুধুমাত্র ক্ষমতা, পাওয়ার, গদির চেয়ার চিন্তা করলে হবে না ভাই। নতুন বাংলাদেশে চিন্তা করেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন, যে বাংলাদেশের স্বপ্ন এদেশের জনগণ 1971 সালের পর থেকে দেখে আসছে। বাট এই 54 বছরে কোনো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করে নাই। এখন সুযোগ আসছে, আসুন আমরা এই স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করি ঐক্যবদ্ধভাবে, সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে বাদ দিয়ে নয়। আমরাই সব, আমরাই মাস্টার মাইন্ড, আমরাই এটা সেটা, এই চিন্তাধারা থেকেও বেরোতে হবে। কারো অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ ত্যাগ স্বীকার না করলে এই আন্দোলন সফল হতো না। আবার ছাত্ররা ফ্রন্টের নেতৃত্ব না দিলেও এই আন্দোলন তৈরি হতো না। তাহলে আপনি কার অবদানকে রেখে কার অবদানকে ছোট করবেন বলেন? তাহলে আমাদের সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের মঙ্গল। যত লেট হবে ততই আমরা সবাই লুজার হব, ক্ষতিগ্রস্ত হব। আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু ভাই আমি যাহা সত্য তাহা বলে যাব, এটা আমার দায়িত্ব, এটা আমি সবসময় বলে যাব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।